ইসরায়েলে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির প্রস্তাবিত আইন পাশ। সংসদে তীব্র বিতর্কের মধ্যে আইন প্রস্তাবের প্রথম ধাপ সফল। মঙ্গলবার সকালে নেসেটে একটি বিতর্কিত আইন পাশ করেছে নেতানিয়াহু সরকার, যার মাধ্যমে ইসরায়েলের অতি ধর্মপ্রাণ ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বহু আলোচনা ও বিতর্কের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার 63-57 ভোটে আইনটি পাশ করতে সক্ষম হয়। এখন দ্বিতীয় এবং তৃতীয় পর্যালোচনার জন্য বৈদেশিক বিষয়ক ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে আইনটি। যদি এই আইন সম্পূর্ণভাবে পাশ হয়, তাহলে দেশটির ঐতিহ্যবাহী হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সেনা সেবা থেকে ছাড়ের বর্তমান বয়স 26 থেকে 21-এ নামিয়ে আনবে। ফলে ইসরায়েলের সেনাবাহিনীতে অতি ধর্মপ্রাণ ইহুদিদের অন্তর্ভুক্তির হার ধীরে ধীরে বাড়তে থাকবে। যদিও ঐতিহ্যগতভাবে সেনা সেবায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে গোষ্ঠীটি। এমন এক সময় আইনটি পাশ করা হয়েছে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু ইসরায়েলের আইন প্রণেতাদের বিতর্কিত এই আইন পাশ করার ফলে গাজা যুদ্ধ শেষ করার প্রতি ইসরায়েলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে 2022 সালের সাবেক যুদ্ধকালীন মন্ত্রী গ্যান্টোস এই আইনের বাস্তবায়ন আনেন, কিন্তু গতকাল এই প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টো এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তবে বেশ কয়েকটি ধর্মীয় দল এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন, যদিও তারা বেশ কিছু পরিবর্তনের দাবি জানিয়েছেন। ইসরায়েলের ইতিহাসে আল্ট্রা অর্থোডক্স ইহুদি পুরুষদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়টি বহুদিন ধরে বিতর্কিত ছিল। অনেক ধর্মনিরপেক্ষ ইসরায়েলি এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে গাজা যুদ্ধে 600-এর বেশি ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর এই বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।